আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমার যত গান পর্বগুলো দেখেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আজকে আমরা শোনাবো আমার লেখা সুর করা এবং শিল্পী শফিক আদনানের গাওয়া অ্যা একটি ফোকধর্মী গান। জি, জি, জি। তো গানটি সাইমন শিল্পী গোষ্ঠীর সাইমনের 'মন মহাজন' অ্যালবাম ৫০ তম অ্যালবাম স্যার। অ্যালবামে এটা আমার একক ফোক গানের অ্যালবাম। যাই হোক আমরা গানের আদি অন্ত জানবো ইনশাআল্লাহ। তো এখন আমরা গানটা শুনি। শফিক, ইনশাআল্লাহ। এই গানটার আবার স্কেল বেশ ওপরে আছে। হ্যাঁ, আমি তো ওপরে গাইতে পারি না। যাই হোক তোমার সাথে ফোক গান তো সম্ভব একটু পরে ইচ্ছা গাইলে মজা লাগে। মজা লাগবে। ঠিক আছে তুমি ধরো ইনশাআল্লাহ। বিপথে যাও উল্টা চলো, চালায় তোমার মন। হ্যাঁ, সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ। বিপথে যাও উল্টা চলো, বিপথে যাও উল্টা চলো, চালায় তোমার মন। সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ। সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ। বিপথে যাও উল্টা চলো, বিপথে যাও উল্টা চলো, চালায় তোমার মন। সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ। সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ। মনের ঘুড়ি উইড়া বেড়ায় খোলা আকাশ পাইয়া, নাটাই সুতা ইচ্ছে মতো দিও না তাই ছাইড়া। মনের ঘুড়ি উইড়া বেড়ায় খোলা আকাশ পাইয়া, নাটাই সুতা ইচ্ছে মতো দিও না তাই ছাইড়া। সুখে দুঃখে বিপদ আপদে, সুখে দুঃখে বিপদ আপদে আল্লাহকে করো স্মরণ। সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ। সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ। খারাপ ভালোর ফল পাবে রোজ হাসরের ময়দানে। তোমার মনকে তুমি সাজাও না যেন সাজায় শয়তানে। খারাপ ভালোর ফল পাবে রোজ হাসরের ময়দানে। তোমার মনকে তুমি সাজাও আহা, না যেন সাজায় শয়তানে। দিকভ্রান্ত না হয়ে তাই তো, দিকভ্রান্ত না হয়ে তাই তো করো আত্মসমর্পণ। সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ। সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ। বিপথে যাও উল্টা চলো, বিপথে যাও উল্টা চলো, চালায় তোমার মন। সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ। সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ। সময় থাকতে নাও গো তুমি মনের নিয়ন্ত্রণ। আমার বড় সমস্যা গান এই ঢান্সের ফোক গান গাইতে, এটা তোমার তো জানাই আছে। সেটা হচ্ছে যে গানগুলো যখন সুর করি এই উপরের স্কেলে আমি গাইতে পারি না ভালো। তো দেখা যাচ্ছে যে যখন সুর করে তোমাদেরকে দিতাম তখন কিন্তু না, 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 এরকম আর কি। হ্যাঁ, এইভাবে গাও। এখানে আরেকটা বিষয় আছে আপনার। আপনি তো ধরেন একটু আপনার স্কেলে সুর করে দেন। তো যখন
মানে আরেকজন শিল্পী গায়, তো যখন উপরে স্কেলে গাইতে ধরে তখন সুরই চেঞ্জ করে ফেলে। হ্যাঁ, হ্যাঁ। এটা একটা মারাত্মক একটা প্রবলেম। মানে আপনি নিচে গাচ্ছেন, নিচে সুর করে দিচ্ছেন একটা আমি মেলোডি মেক্সিমাম আছে একটা হ্যাঁ, সুরে। আর একটা ঘটনা আছে। আমার সুর করার মেক্সিমাম তো এটা বলাও হয়েছে বহুবার যে, আমি যখন সুর দেই তখন স্কেলটাও নিচে থাকে এবং শিল্পী যখন গাইবে, যে গানটা সঙ্গীত পরিচালনা করবে, সে মূলত গানটা নিয়ে কোন স্কেলে ভালো হয় সেই স্কেলে গাইবে। কিন্তু মেক্সিমাম শিল্পী সেটা করে না। স্কেল সেটা না করে আমি যে স্কেল চেঞ্জের স্কেলটা সাথে সুরও চেঞ্জ হয়ে হ্যাঁ, যায়। আমি যে স্কেলে গাইছি সেই স্কেলে গাওয়ার চেষ্টা করে, যদি না হয় তো স্কেল চেঞ্জের সাথে সুরও চেঞ্জ হয়ে যায়। এটা অনেকগুলো গানে এটা আমি এটা দেখছি। এটা মানে সাধারণত হয়। তো আমার আমি আমার এটা ধরতে পারি কারণ হচ্ছে কি ছোটবেলা থেকে আপনার গানগুলোকে ওইভাবে ধরে অভ্যস্ত। আমি জানি যে কোন স্কেলে গেলে তো সুরটা ওইটাই আমি থাকবে। আমি এর মাধ্যমে অনুরোধ করব, যারা আমার গান মোটামুটি গান বা এখনো যেগুলো সুর দেওয়া হচ্ছে এই গানগুলো গাওয়ার ক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে স্কেল নির্ধারণ করে নিয়ে গাইবেন, সেটা ভালো। আর এই গানটার ব্যাপারে যেটা, এই গানটা আ এবং আ আ অন্যের এটা দোষ ধরতে ৩ টা গান। হ্যাঁ, একটা হচ্ছে মালিক তুমি দাও দিশা দাও, বিপথে যাও উল্টা চলো, আর হচ্ছে অন্যের দোষ দোষ ধরতে ধরতে নিজের নিজের। চিন্তা মাথায় রেখো। এই ৩ টা গান বোধহয় ২-৩ দিনেই লেখা, কিন্তু হুম, তুমি হুম। বাসায় ছিলা। বাসায় ছিলাম ৩ দিন হ্যাঁ, থেকে ৩ দিনে ৩ টা গান নিয়ে গান গেছি। নিয়ে হয়েছে আরকি। এই গানও মোটামুটি খুব দ্রুতই লেখা। আ এবং গানের আসলে তো প্লট তৈরি হয়ে গেলে এটা বাসায় দেখা গেল যে শফিক ছিল আপনি ওই যে ১-২ দিন, মুরগি, হ্যাঁ। মুরগি মাখতে, মাখতে আহ, বিপথে যাও যে গুনগুন করতেছিলেন। তখন আপনার মানে হাত মাখান। হ্যাঁ, রান্না তো তখন চলতেছিল আমি ওই যে আরকি। ডায়েরিতে লিখছিলাম আরকি, ভাই আপনি মুরগি মাখান, স্বাদ হবে আর গানটা করেন। তখন হ্যাঁ, আমার হাত দিয়ে লেখা গানটা। মানে আমি আমার মেক্সিমাম গানগুলো ওরকম কাজ করতে, করতে হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে একটু রান্না করতেছিলাম, সে সময় ছিল না। তোমার ভাবি তো তখন বগুড়া গেছিল। হুম, হুম, তো হুম। যাই হোক ওই সময়টার বিষয়। তো যাই হোক আমার মনে হয় যে মোটামুটি অ্যা আমরা একটা এই গান সম্পর্কে একটা আইডিয়া পাইলাম। আশা করি গানটা মানুষের অন্তরে দোলা দেবে এবং ইনশাআল্লাহ, আসলেই ইনশাআল্লাহ। গানটার যে কথার যে সময় থাকতে মনের নিয়ন্ত্রণ নিতে হবে। কারণ মনটা তো চট করে শয়তান নিয়ন্ত্রণ নিয়ে ফেললে নানান কিছু হয়। আমাদের হুম, যেটা তোমার হয়, মনকে তুমি সাজাও, সাজাও না না যেন সাজায় সাজায়, শয়তানে, শয়তানে যেন না না সাজায়। সাজাই, যেটা আমাদের মনের উপরে নিয়ন্ত্রণ। বিশেষ করে সাংস্কৃতিক কাজ যারা করি আমরা, আমাদের উপরে শয়তান ভর করে বেশি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আমাদেরকে হেফাজত করুক এবং গানটার যথাযথ আমল করার তৌফিক দান করুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি